আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাই কারি রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মালাই কারি করার জন্য আমি এখানে মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়ে তারপরে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। আর আমি চিংড়ি মাছ এখানে নিয়েছি 15 থেকে 16-17 পিস হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন চলে যাব চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল। এখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তো আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি এগুলোকে। সবগুলো মাছ তুলে নেওয়ার পরে আমি এখানে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটি তেজপাতা, দিয়ে দিব 2টা এলাচ, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু তেলে ভেজে নিব কিছুক্ষণ, ভেজে একটু কালারটা চেঞ্জ করে নিব। এরপরে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। আমার পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব এখন 2 চা চামচ আদা বাটা। আদা রসুনগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে। আদা রসুন ভাজা শেষ, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। আর আমি এখানে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু মাছ ভাজার সময় লবণটা দিয়েছি, সেই জন্য খুব অল্প পরিমাণে লবণ দিতে হবে, যাতে দুইটার মিলে লবণটা ঠিক থাকে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এই মশলার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব। পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। এখন মশলাটা কষানো শেষ হয়ে গেছে আমার। এর মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখন চিংড়ি মাছগুলোকে আমি ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। 2-3 মিনিট কষানো শেষ, এখন চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেলের দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণে নারিকেলের দুধ দিচ্ছি। আর আসল মালাই কারির স্বাদ পেতে চাইলে কিন্তু নারিকেলের দুধটাই ব্যবহার করতে হবে। নারিকেলের দুধ দেওয়ার পরে আমি আরও একটু মিশিয়ে দিব ভালোভাবে। এরপর আমি ঢেকে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। ফিরে আসলাম 7 মিনিট পর। এখন আমি দেখব ঝোলটা কতটুকু শুকিয়েছে। তো মোটামুটি শুকিয়ে গেছে, আমি আরও একটু শুকিয়ে নিব। ঢাকনা আর দিব না, এভাবে খোলা রেখে আমি জাল করে বাকি ঝোলটুকু আর একটু শুকিয়ে নিব। আমি ঝোলটা মোটামুটি শুকিয়ে নিয়েছি। এখন আমি এই পরিমাণে ঝোল রাখতে চাই। তো এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে কেউ চাইলে ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘিটা দেই নাই। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।